ভাষা বলছে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চেষ্টার কমতি রাখছে না ক্রিকেটাররা। মাঠে খেলছেন সাকিব তামিমরা, কিন্তু মাঠের বাইরে চায়ের কাপে ঝড় তুলছেন 16 কোটি ফ্যান। মাঠের বাইরে দর্শকদের এই আগ্রহকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে টিম বাংলাদেশ। আমার কাছে মনে হয় না যে এটা প্লেয়াররা খুব একটা নেগেটিভ হিসাবে নিবে। আমার কাছে মনে হয় সবাইকে এটা ইন্সপায়ারই করবে যে হ্যাঁ আমরা ভালো করতেছি, এই কারণেই আসলে আমাদের উপর এক্সপেকটেশন আরো বাড়তেছে। নিজেদের 100তম ওডিআইতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। 150তম ম্যাচেও জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। 19 মার্চ 300তম ওডিআইতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এবারও কি জয়ের ধারা বজায় রাখতে পারবে টিম বাংলাদেশ? আমাদের জন্য অনেক বড় অকেশন, আর এটার জন্য অন্য কোনো মোটিভেশনের দরকার আছে বলে কারণ মনে হয় না। সবাই জানে এটা কত ইম্পর্টেন্ট ম্যাচ এবং সবাই সেভাবে প্রিপেয়ার্ড হচ্ছে। আইপিএলে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার প্রস্তুত আইপিএল খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে। অবভিয়াসলি আমি যে এক্সপেরিয়েন্সটা আমার যেটা আইপিএল খেলার মাধ্যমে হয়েছে সেটা তো আমি অবশ্যই শেয়ার করব, এবং সেটা যদি আমাদের প্লেয়ারদের হেল্প করে সেটা তো খুবই ভালো একটা দিক। এমসিসির ফ্ল্যাট উইকেটে রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। ভারতের বিপক্ষে ফ্ল্যাট উইকেটে দলের লক্ষ্যটা ঠিক করেছে টিম বাংলাদেশ। একটা ম্যাচ হয়েছে এখানে, সবাই অ্যারাউন্ড 300 প্লাস এর স্কোর কিন্তু ছিল। তো খুবই ভালো ব্যাটিং উইকেট, আমরা যে একটা ম্যাচ খেলছি ওটাও খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। সো আমার কাছে মনে হয় 280 to 320 একটা টার্গেট হতে পারে। টুর্নামেন্টে এখনো নিজের সেরাটা দিতে পারেনি সাকিব আল হাসান। বিশ্বের বৃহত্তম ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাকিব শো দেখার অপেক্ষা থাকবে টাইগার ফ্যানরা। প্রতিপক্ষ যখন ভারত তখন ভয়ের কে। ধোনি, কোহলি, রায়নাদের শক্তিমত্তা সম্পর্কে যথেষ্ট জানা আছে মাশরাফি বাহিনীর। শুধু বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে লড়াইয়ের চাপকে জয় করার চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের সামনে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ওয়ানডে র্যাঙ্কিং এ 44তম অবস্থানে উঠে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার বর্তমান রেটিং পয়েন্ট 567, যা তার কেরিয়ারেরও সেরা। সোমবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিং এ ব্যাটসম্যানদের তালিকায় আরও উন্নতি হয়েছে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিমের। 7 ধাপ এগিয়ে 27তম অবস্থানে এসেছেন তিনি। মুশফিকের পয়েন্ট 621, 597 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এ 35 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। 899 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং তালিকার 1 নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। সংবাদের এই অংশটুকু দেখলেন ম্যাক্সিমা স্মার্টফোনের সৌজন্যে। এই ছিল এখনকার মতো, আমাদের পরের আয়োজন।